ইরান থেকে মার্কিন সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৩,৭৯৫ থেকে ৪,০০০ কিলোমিটার, যা ব্যালিস্টিক মিসাইল দিয়ে নিখুঁতভাবে আঘাত করার ক্ষেত্রে একটি বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ। এই দীর্ঘ পথে বায়ুর চাপের তারতম্য, বায়ুমণ্ডলের ঘনত্ব এবং পৃথিবীর ঘূর্ণনজনিত কোরিওলিস প্রভাবের কারণে মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝ সমুদ্রে পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এই সীমাবদ্ধতা দূর করার জন্য যুদ্ধজাহাজ বা সাবমেরিন ব্যবহার করে দিকটির কাছাকাছি পৌঁছে আক্রমণ করা একটি কার্যকর কৌশল হতে পারে, কারণ এতে মিসাইলের নির্ভুলতা অনেক বেড়ে যায়। সাম্প্রতিক ঘটনাবলিতে দেখা গেছে, ভারত মহাসাগরে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। গত ৪ মার্চ ২০২৬ তারিখে শ্রীলঙ্কার দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ইরানের যুদ্ধজাহাজ আইরিস ডেনাকে টর্পেডো দিয়ে ডুবিয়ে দেয়। এই ঘটনায় অন্তত ৮৭ জন ইরানি নাবিক নিহত হন এবং শ্রীলঙ্কান নৌবাহিনীর ৩২ জন বেঁচে যাওয়া নাবিককে উদ্ধার করে গোলে বন্দরে নিয়ে যায়। এর পরপরই ইরানের আরও একটি জাহাজ আইরিস বুশেহ যান্ত্রিক ত্রুটির কারণে শ্রীলঙ্কায় আশ্রয় নিতে বাধ্য হয়। আমেরিকার এই হামলা মূলত একটি প্রতিরোধমূলক কৌশল বা প্রিএম্পটিভ স্ট্রাইক, যার উদ্দেশ্য ছিল ডিয়েগো গার্সিয়ার দিকে অগ্রসরমান বা এর কাছাকাছি থাকা ইরানি নৌ শক্তিকে নিষ্ক্রিয় করা। ডিয়েগো গার্সিয়া একটি ছোট প্রবাল দ্বীপ হওয়া এবং এর চারপাশে আমেরিকার শক্তিশালী রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় সমুদ্রপথে সরাসরি আক্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে এই সংঘাতের ফলে ভারত মহাসাগরের নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর গভীর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।